মানে মাকে তো বাগে খেয়েছে বাবা, তখন থেকে ছোট থেকে। বাবা মাকে বাগে খেয়েছিল? হ্যাঁ, ও বছর ধরে পড়ে আছে। কত বছর আছেন এখানে? আমার বাবা মা তখন আমার বয়স ছিল 7 বছর। আমিও অতি সাধারণ মানুষ, আপনার এই কষ্ট শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে। এই আমি সামান্য কিছু দিলাম। বন্ধুরা, আজ আপনারা দেখছেন আরেকটি নতুন পর্ব। আজ আমরা এসেছি গোসবা সাহেব বাংলোতে। সাহেব বাংলো অর্থাৎ যেখানে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন বাস করতেন একদা। তিনি ছিলেন গোসবার উপকার, এটা আপনারা অনেকেই জানেন। সেই বাংলোর চেহারা এখন কেমন হয়েছে সেটা আপনাদের দেখাবো। আজকের এই আকর্ষণীয় পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখছেন সেই বাংলো। এই বাংলো একদা কাঠের তৈরি ছিল, এখন সেটা কাঠ থেকে পরিবর্তিত হয়ে সিমেন্টের কলাম দিয়ে করা হয়েছে, কিন্তু ভিতরে এখনো পর্যন্ত কাঠের অন্যান্য কাজগুলো করা রয়েছে। কেন তোমার কেউ নেই? না, কেন? বহু যুগ থেকে পড়ে আছে। কেন তোমার ছেলে মেয়ে কেউ নেই? এমনি বাবা, আমার অসুখ, আমি এখানেই পড়ে আছি। সে কি কথা? বাবা মাকে তো বাগে খেয়েছে। কেন ছেলে মেয়ে কি মানে বাবা মাকে তো বাগে খেয়েছে বাবা, তখন থেকে ছোট থেকে। বাবা মাকে বাগে খেয়েছিল? হ্যাঁ। ও, তো এর আগে আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি তো ওই যে সব ভেঙে দিয়েছিল ওখানে সব কথা। ও, তো আপনার ছেলে মেয়ে নেই? না বাবা, আমার কেউ নেই বাপ। ও, তো এইখানে পড়ে থাকেন একা একা? কি করবো বাবা, দিন রাত পড়ে থাকি। দেখছেন ইনি একজন বৃদ্ধা মানুষ, চেয়ে মেঘে খাই। ওনার ছেলে মেয়ে কেউ নেই। বাবা মাকে বাগে ধরেছিল অনেক কাল আগে। আজকে উনি সম্পূর্ণ অসহায়। ইনি এই বাংলোর নিচেই এখানে বসবাস করেন। দেখছেন বাংলোর নিচে কি পরিবেশ পরিস্থিতি। এখানে কোনো মানুষ থাকার পক্ষে উপযুক্ত নয়, কিন্তু এই বৃদ্ধা মানুষটি কিন্তু এখানেই রাত্রি যাপন করেন এবং সমস্ত দিন উনি এখানে থাকেন। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একটু ছবি তুলে নিয়ে তোমাকে দিচ্ছি। বস। আচ্ছা, ঠিক আছে। আবারও যাচ্ছি বৃদ্ধা মহিলাটির কাছে, ওনার কেউ নেই। তো সারাদিন খাওয়া দাওয়া কিসে করেন, কে দেন? খাওয়া দাওয়াটাও কোথা থেকে আসে আপনার? বাবা, এই লোকজন এলে একটু চেয়ে মেরে খায়। ও, তো এইভাবে কি চলবে? আপনি এখানকার যে পঞ্চায়েত বা অন্য কাউকে বলেননি? ও বাবা, কেউ আমায় সাহায্য করে না। হ্যাঁ বাবা। মানে আপনার এখানে কোনো আর বাড়ি নেই কাছাকাছি? নিজের কোনো বাড়ি নেই? না, আমার বাড়ি ঘর কিছুই নেই বাবা। আচ্ছা, আপনারা শুনলেন। এখানে দীর্ঘ বছর ধরে পড়ে আছে। কত বছর আছেন এখানে? আমার বাবা মা তখন আমার বয়স ছিল 7 বছর। ও, তখন থেকে এখানেই আছেন? হ্যাঁ, আমি অসুস্থ মানুষ তো, এখান তো অন্যরকম ছিল ওটা। ও আচ্ছা। তাহলে আজকে দুপুরবেলা কি খাওয়া হলো? খাবো বাবা, কিনে কেটে সেটা তো হবে, না খেয়ে তো থাকতে পারি না। আপনার কথা শুনে তো সত্যি খুব খারাপ লাগছে। এইভাবে আপনি কতদিন বাঁচবেন আর কেমন ভাবে আপনার চলবে? আর বাবা, দেখুন, আমিও অতি সাধারণ মানুষ, আপনার এই কষ্ট শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে। এই আমি সামান্য কিছু দিলাম। আর দেখুন, অন্যদেরকে বলুন তারা যেন আপনাকে কিছু সাহায্য করে। এইভাবে আপনি কতদিন ধরে বাঁচবেন? হ্যাঁ বাবা, সবাইকে তো বলি। এই বাংলোর চারিপাশটা আপনাদেরকে দেখাই। এটা পশ্চিম পাশ। বাংলার উত্তর দিকে SBI ব্যাংক রয়েছে, যেটা গোসাবা ব্লকের মানুষের একমাত্র
নির্ভরযোগ্য ব্যাংক। এছাড়া সাইডে অসংখ্য দোকানপাট রয়েছে। এছাড়া আপনাদের অন্যান্য সাইডগুলো ঘুরে দেখাবো। তার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাই। এই যে স্মৃতিফলক আপনারা দেখছেন বা স্মৃতিস্তম্ভ, এটা শুধু স্মৃতিফলক বা স্মৃতিস্তম্ভ নয়, দেখছেন এখানে লেখা রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের পদধূলি ধন্য এই গোসবা। অর্থাৎ 1932 সালে স্বয়ং রবীন্দ্রনাথ নিজেই ঠিক এই স্থানে দাঁড়িয়ে গোসবাবাসীর উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ বা মূল্যবান কথা বলে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন গোসবার উপকার স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। আজকে এটা আমাদের কাছে শুধু একটা স্মৃতিফলক, কিন্তু এই মহান মানুষের পদধূলি একদা গোসবাবাসীর কাছে এসে পৌঁছেছিল। আমি সেই কবিগুরু শ্রীচরণে আমার প্রণাম জানাই। দেখছেন বাংলোর পশ্চিম সাইড, উত্তর সাইডের একটা ত্রোন আপনারা দেখছেন। ওখান থেকে খেলার মাঠ ধরে সামনে যে SBI ব্যাংক সেখানে যাওয়া যাবে। এছাড়া যেখানে পাওয়ার সাপ্লাইয়ের অফিস রয়েছে সেখানেও আমরা পৌঁছে যেতে পারবো এই তোরণ দিয়ে। চলুন এর আশপাশের বিভিন্ন দৃশ্যাবলী আপনাদেরকে দেখাই। চলুন বাংলোর অন্যান্য ধারগুলো আপনাদের দেখিয়ে আনি। বর্ষাকাল, এখন ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে সমস্ত জায়গাগুলো। এটা বাংলোর দক্ষিণ দিক। বাংলোতে ওঠার সিঁড়ি দেখছেন। এই যে দেখছেন এখানে বাংলোর সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, কিন্তু যে গেট রয়েছে এখানে সেই গেটে দেখছেন লক করা রয়েছে, তাই উপরে যাওয়া যাবে না। ভিতরকার দৃশ্যগুলি আপনাদের দেখাচ্ছি। বাংলোর উত্তর সাইড আপনাদেরকে দেখালাম। এটা বাংলোর পূর্ব প্রান্ত। বাংলোটা সংস্কার করা হয়েছে, কাঠ দিয়ে বিভিন্ন ডিজাইন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিপূর্বে আমি জানিয়েছি এটা সম্পূর্ণ কাঠের বাংলো ছিল, এখন সিমেন্টের কলাম দিয়ে কাঠের কারুকার্য করা হয়েছে। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে স্থানটি। বাংলোর পূর্ব দিকটি আপনাদেরকে দেখাচ্ছি, এদিকের পরিবেশ কেমন। চারিদিকে ঘাসে ঢেকে গেছে, সুউচ্চ সব ঘাস। এখানে কয়েকটি সুসাদৃশ্য পাতাবাহার গাছ আপনারা দেখছেন। এই আরেকটি আকর্ষণীয় বিষয় আপনাদের দেখাতে চলেছি। এই যে দেখুন, এই যে পুকুরটি কচুরিপানায় সম্পূর্ণ ভরে আছে। এই যে বিস্তৃত পুকুর, এটা কিন্তু একদা পুকুরের তলদেশ থেকে উপর পর্যন্ত পুরো ইট দিয়ে গাঁথা ছিল, এবং এখানে লেডি হ্যামিল্টন স্নান করতেন।
যখন হ্যামিল্টন সাহেবের স্ত্রী এখানে থাকতেন। তো এটা আমাদের কাছে একটা খুব আকর্ষণীয় বিষয় ছিল। আজকে তারা আমাদের কাছে স্মৃতি হয়ে গেছেন। ওনারা স্মৃতি হয়ে আজও আমাদের হৃদয়ের মনের মণিকোঠায় জায়গা করে আছেন। তারা আমাদের কাছে নমস্য। তাদের শ্রীচরণে আমি আমার প্রণাম জানাই। তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।